টেকনোলজি ব্যাংক থেকে আমি আবির হাসান বলছি। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে একটি পপুলার ডিস্ট্রো মানজারো লিনাক্স যেটা আর্ক বেস এবং যেটা খুবই পপুলার এবং খুব ফাস্ট একটি ডিস্ট্রো। এটা নিয়ে আপনাদের আজকে বিস্তারিত বলবো। তো চলুন আমরা শুরু করি। সো ১ম এ আমরা শুরু করব স্টার্ট মেনু থেকে। সো আপনারা যারা উইন্ডোজ থেকে আ লিনাক্সে আসছেন তাদের জন্য এটা খুবই একটি ইউজার ফ্রেন্ডলি একটি স্টার্ট মেনু সেম অ্যাজ আ উইন্ডোজ। সো এখানে হচ্ছে ফেভারিট অ্যাপগুলো দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে আমরা যে উইন্ডোজে আ পিন টু স্টার্ট মেনু দেওয়ার পরে যে আমরা যেই অ্যাপগুলো দেখতে পারতাম। সো এটা সেম ঐরকম। আমরা যেকোনো অ্যাপ হচ্ছে স্টার্ট মেনুতে যেমন আমি যদি চাই এটা আমি আ ফেভারাইট এ নিবো। সো এড টু ফেভারাইট এই অপশনে গেলে এই ফেভারাইট এ গেলে আমরা এটা দেখতে পারবো। সো এটা একদম সেম আ উইন্ডোজের মতো। সো এরপরে যদি আমরা টাস্ক বারের দিকে দেখি, সো টাস্ক বারটা হচ্ছে অনেকটা মডিউলার সিস্টেম। মডিউলার বলতে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকশন আ আলাদা, আলাদা কাজ করে। যেমন হচ্ছে আমরা যখন ব্রাইটনেস এ আইকনটায় ক্লিক করি, শুধু ব্রাইটনেস এর কন্ট্রোল গুলো আমরা এখানে দেখব। যদি হচ্ছে আমরা এখানে অডিও রিলেটেড আইকনে ক্লিক করি, এখানে দেখবেন অডিও রিলেটেড সব কাজগুলো এখানে আপনি পাবেন। সেম ভাবে যদি আপনি ব্যাটারি আইকনে ক্লিক করুন, এখানে আপনি পাওয়ার রিলেটেড অপশন গুলোই শুধু পাবেন। এখানে ওরা নতুন একটি অপশন এড করেছে। আ এখানে আমরা এটা যদি ইনেবল করি তাহলে হচ্ছে যতক্ষণ ইনেবল থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার এটা স্লিপ মোড এ যাবে না এবং লাইট অফ হবে না। সো এটা আমাদের অনেক কাজে লাগে। KDA প্লাজমার আরেকটি ভালো একটি ফিচার হচ্ছে এটার ক্লিপবোর্ড ফিচার। ক্লিপবোর্ড ফিচারটি হচ্ছে আমরা অনেক সময় এমন হয় যে একটা জিনিস আমরা কোনো একটা টেক্সট কপি করি এবং সেটা আমাদের অনেক জায়গায় হয়তোবা উম আ দরকার হয়। তো আমরা যখন নাকি কোনো টেক্সট কপি করি তখন হচ্ছে ক্লিপবোর্ডের ভিতরে সেই টেক্সট গুলো সেইভাবে সেভ হয়। দেখুন এখানে URL, টেক্সট যা আমরা কপি করছি এখানে এটা চলে এসছে। এমনকি ইমেজটাও কপি হয়। যদি এখানে আমি চাই যে এই টেক্সটটা আমি অন্য কোথাও কপি করব, জাস্ট এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এবং যদি আমি এখানে আ জাস্ট হচ্ছে কন্ট্রোল ভি দেই, দেখুন এটা আবার চলে আসছে এখানে। সো সেম ভাবে আপনি বিভিন্ন টেক্সট যদি আ বিভিন্ন জায়গায় ইউজ করার প্রয়োজন হয়, ক্লিপবোর্ড ফিচারটা আপনার খুব কাজে লাগবে। KDE প্লাজমার আরেকটি ভালো ফিচার হচ্ছে এটার KDE কানেক্ট নামের একটি আ অ্যাপ রয়েছে। তো KDE কানেক্ট এর মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের অনেক সময় মোবাইল থেকে বিভিন্ন আ ফাইল ল্যাপটপে আনা দরকার হয়। আবার দেখা যায় পিসি থেকে মোবাইলে সেন্ড করতে হয়। বড় ধরনের বিভিন্ন ফাইল। সবসময় কাছে অনেক সময় ডাটা কেবল থাকে না। সো আমরা KDE কানেক্ট এর মাধ্যমে সহজেই পিসি থেকে মোবাইল এবং মোবাইল থেকে পিসিতে আমরা বড় ধরনের ফাইল সেন্ড করতে পারি। আ কোনো কেবলের কানেকশন ছাড়াই। সো এটা আমার মতে খুব ভালো একটি ফিচার। KDE প্লাজমার খুব পপুলার আরেকটি অপশন হচ্ছে থিম কাস্টমাইজেশন। অনেকেই মূলত KDE প্লাজমা ইউজ করে এই থিম কাস্টমাইজেশন এর অপশনের জন্য। সো আপনাদের দেখাচ্ছি আপনি যদি সেটিং এ যান, এখান থেকে গ্লোবাল থিমে যান। এখানে দেখুন এখানে অনেক থিম অলরেডি ডাউনলোড করা আছে এবং আপনি গেট নিউ এ ক্লিক করে হচ্ছে এখানে অনেক থিম পাবেন। যেটা ইচ্ছা আপনি এখানে ইনস্টল করে ইউজ করতে পারবেন। এবং এখানে আপনি আলাদা, আলাদাভাবে আইকন আ আলাদা, আলাদাভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। কার্সর, সাউন্ড প্লাজমা স্টাইল সব এটা হচ্ছে আপনার টাস্ক বারের স্টাইলটা। সো সব আপনি আলাদা, আলাদাভাবে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। যেটা হচ্ছে আপনার আ অন্যান্য ডেস্কটপ বা অন্যান্য এনভায়রনমেন্ট এ আমরা পাবো না। সো এটা KDA প্লাজমাতে আমরা পাবো। সো এই ফিচারটার জন্য অনেকে KDA প্লাজমা ইউজ করেন। আরেকটি বড় ধরনের কাস্টমাইজেশন অপশন হচ্ছে আ আমরা হচ্ছে এখানে অনেক উইগেট ইউজ করতে পারি। সো আমরা যদি এখানে রাইট ক্লিক করে শো প্যানেল কনফিগারেশন এ যাই, এখানে দেখুন এড অর ম্যানেজ উইগেট এই অপশনটায় গেলে আপনি অনেক উইগেট পাবেন। এখানে আপনি এনালগ ক্লক এখানে এড করতে পারবেন। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আপনি সহজেই এখান থেকে এড করতে পারবেন এবং এটা আপনি ইচ্ছা করলে যদি ছোট বড় করতে চান, ছোট বড় করতে পারেন। এখানে ডিজিটাল ক্লক রয়েছে, এনালগ ক্লক রয়েছে। ক্যালকুলেটর রয়েছে। আপনি যেকোনো অপশন এই উইগেট হিসেবে এখানে আপনার
আ হোম পেজে এড করতে পারেন। যেটা আপনার হোম পেজকে আরো অনেক সুন্দর করে তুলবে। আপনি চাইলে KDA প্লাজমাতে টাস্কবার অনেকভাবে কাস্টমাইজ করতে পারেন। আ আইকনগুলোকে আ সেন্টারে আনতে পারেন, লেফটে আনতে পারেন, রাইটে আনতে পারেন। এখান থেকে আপনার এটা ফ্লোটিং করতে পারেন। ট্রান্সপারেন্ট আ করতে পারেন। সো এই বিষয়গুলো সবগুলো হচ্ছে আপনার KDA প্লাজমাতে আপনি এভাবে করতে পারবেন এবং এই বিষয়ে কিভাবে টাস্কবার কাস্টমাইজেশন করবেন এটা নিয়ে আমি আলাদা ভিডিও করছি। আপনি ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আপনাদের অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি আ আপনারা অনেক কিছু শিখতে পারছেন বা জানতে পারছেন।